আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো আমার ছোট ভাইয়ের বউ বলছে। তো ছোট ভাইয়ের বউর কথা আর আমার মার কথা। আচ্ছা, তার মধ্যে আপনাদেরকে বলি, একদিকে হাদিসে আসছে যে যার যে যত ভালো তার সাথে আল্লাহ তাআলা ততই, মানে তার সাথে দুনিয়ার বুকে ততটাই পরীক্ষার ফলাফলটা বেশি দিতে হয়। যে যত ভালো তার নাকি বদনামও তত। হ্যাঁ, এটা মনে করেন আমি এটা আমার দিক থেকে ছাপাই গেলাম, যে আমার মনে হয় যে আমি ভালো কাজ করি দেখে আমার এতটাই আমার চারিদিক দিয়ে আমার প্রবলেম। যার উপকার করি সেই আমারে খাইতে চায় এবং সেই আমার ওই জায়গাটা নিতে চায়। আচ্ছা, এবার খেলা বলি। এখানে আরেক দিকে বড় হাদিসে আসছে যে কি যেন, যে কর্ম, যার যেমন কর্ম আল্লাহ তাআলা কিছু না কিছু দিয়েই দুনিয়া থেকে নেয়। তাহলে এখানে বুঝতে হবে যে আমারও কিছু না কিছু জীবনে পাপ আছে, কিছু না কিছু ভুল আছে, যেটা কর্মেরও কিছু দোষ আছে। তো আমারও ভালো খারাপ মিলে এই কর্ম। তো আমি এটা বললাম এই কারণে, অনেকে বলবেন যে আপনি কোনখানকার ভালো মানুষ। তো এটা যেহেতু এটা বলবে কি, এটা অনেকেই বুঝতেও পারতেছে যে আমি কি বলতে চাচ্ছি। যে সর্বপ্রথম আমি আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা হলো, দেখেন, কারোর জীবন কেউ কন্ট্রোলও করতে পারে না, কারোর জীবন কেউ থামাইতে পারে না, কারোর জীবন কার জীবনে কি হবে না হবে সেটা যদি আল্লাহর উপর ভরসা করে, যদি আল্লাহকে বিশ্বাস করে, তাহলে আল্লাহ তাআলা এটার কি বলে, এটার ফেসলা, এটার যত আছে সবই আল্লাহ তাআলার কাছে। দাঁড়ান একটু, যেটা বলতেছিলাম, যে আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি অবশ্যই সব কিছু আল্লাহর হাতে, এটা মনে রাখতে হবে। এখন আমি আজকে যে জিনিসটা বলবো সেটা হলো, আমাদের জীবন, যখনকার আমরা ব্লগিংটা শুরু করি আমাদের ফ্যামিলিতে, আমি কিন্তু মাসে একবার যাইতাম। এমন না যে আমি বাড়িতে যাইতাম না, আমি আমার বাড়িতে যাইতাম। যদি মা যাইতে বলতো, সেদিন মা যদি যাইতে বলতো, যে মার কাছে শুনতো মিজান কি, মিজান, তারপরে মিজানের ওয়াইফ, আমার ভাই বউ তো এখানে ওরাই দুজনে থাকতো, ভাই বোন বলতে বাড়িতে তো মিজানের বউই থাকতো বেশি। তো যখন কারা শুনতো যে আমি যাব, তখন মিজান ফোন দিত, আপা কবে আসবেন, কি ভালো মন্দ। যদি শুনতো, তারপর খুকিও ফোন দিত যে আপা কবে আসবেন, কি ভালো মন্দ। আচ্ছা, যাই হোক, ডট ডট মনে করেন। তো আমাদের মধ্যে যে সুন্দর সময়গুলো কাটাইতাম। তো যখন কালে আমার বাড়িতে আমার চাচিরা বাড়ি করা শুরু করলো, বাড়িতে আসলো, তখন দেখতাম যে আমার মার থেকে আমার চাচি আমার ছোট ভাইয়ের বোর প্রিয় হয়ে গেল। তো এইদিকে আবারও ওই যে একটা প্রভাত আছে না, যে নিজের শাশুড়ি পীড়া বায়, চাচি শাশুড়ি ভাত খায়, এই টাইপের হয়ে গেল। তো আজকে আপনাদের বলি, আমি যদি কোনো দিন, আজকে না, কোনো দিন আমার মাকে আমি হাইদা বলছি যে মা তুমি ভিন্ন খাও, তাহলে আল্লাহ তাআলা যেন সেটা শাস্তি মারা দেয়। আমার জীবনে আমি কোনো দিন মাকে বলি যে নাই যে মা তুমি ভিন্ন খাও। হ্যাঁ, কিছু প্রবলেম হইলে মা যখন শেয়ার করতো তখন বলতাম যে এটা তোমার ভালো মনে হয়। কারণ কি, আমরা দুনিয়াটা দেখছি, খুব কাছ থেকে দেখছি, দুনিয়াটার ভালো মন্দ সবই দেখছি। একটা মেয়ে স্বয়ংসম্পন্ন হইতে পারে তার স্বামীর জন্য, শাশুড়ির জন্য, কিন্তু একটা মেয়ে তার মা বাবার জন্য স্বয়ংসম্পন্ন হইতে পারে না। কারণ আমি যদি, আমার যদি সব থাকে ঠিকই, তাহলে আমি কেন আমার বাপ মায়ের কাছে আনতে পারি না, কাছে রাখতে পারি না? তো আমরা তো দুনিয়াটা দেখছি, ঠিক না? তো আমি কেন চাবো যে আমার মারে আমি কুয়ার মধ্যে ধাক্কা দিই, বলেন? তো আমি কোনোদিন, আমার মা যদি কোনোদিন বলতে পারে যে আমার মেয়ে কোনোদিন বলছে যে মা তোমার ভিন্ন খাওয়া উচিত, কি তুমি ভিন্ন খাও, যদি এমন কথা আমার মা বলতে পারে এবং এমন কোনো কথা যদি মার মনে পড়ে, এই যে লাস্ট একটা ঘটনা বলি শুনেন, তাইলে মানুষ তো কয় না যে ফ্যামিলির গল্প বলতে হয় না, আমি বলি।
মা মার বাবার বাড়িতে গেছে। যাওয়ার পরে এটা হলো মিজান যাওয়ার আগের ঘটনা। মিজান যখন চলে যায় বিদেশে তখনকার ঘটনা, যাওয়ার আগের ঘটনা। মা তার বাবার বাড়িতে, আব্বা হইল চলে আসছে দরগা কীর্তন করে মার সাথে নাকি কেমনে যেন, যাই হোক একটা এই করে বাড়িতে চলে আসছে। তো আছে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের পরিবারের কাছে। তো এর মধ্যে আমার ফুপ্পি আসছে, আমার চাচিরা ছিল। তো আমার ফুপ্পি আর আমার চাচি মানে তাদের মধ্যে মানে আমার ছোটো ভাইয়ের ওয়াইফের মধ্যে, আমার আব্বার মধ্যে, ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। যেটা নিয়েই লাগছে আমি অত দূর অত ডিটেলসে বলবো না। তো গ্যাঞ্জাম লাগছে আমার ফুপ্পি, একটাই ফুপ্পি, সে আমাকে ফোন দিছে প্রথম। সে ফোন দিছে না মার ফোন দাজেন কথা হইলো আমার মনে নাই, আমার কনফিউজ। যাই হোক মা বাড়িতে যাওয়ার পরে, না মা থাকতেই জানি না, মনে পড়তেছে না। তো ফোন দিয়ে ফুপ্পি বলতেছে যে তগর কি শুধু তোরা কি কেলা গাছ ফুটতে বেরিয়েছিস? আমি বললাম কে কি হয়েছে? তোরা শুধু মার চিন্তা করস, তার বাপের চিন্তা করস না? তাহলে আমি বললাম যে আব্বার কিছু ভুল আছে, আব্বা সবসময় যে জিনিসগুলো করা উচিত না, ছেলের বউ হোক আরেকজনের হোক সে জন্য করে, আমাদের কথা শুনে না। সে মানে তার তো যদি বলি এদিকে যেতে সে ওদিক সোজা জায়গা, এই জন্য আব্বার বিষয়টা নিয়ে আমরা তো মাথা কামাই না। কি হয়েছে? রাস্তার কুত্তারও আপনি ভাত দেয় না, তোর ছোটো ভাইয়ের বউ যেমনি নিয়ে ভাত দেয়। আচ্ছা তারপরে গেল এটা। এই সেম জিনিস আমার চাচি যে ইনস্টেন এখনও আছে বাচ্চা, আমার চাচি বলতেছে ওর যেই ব্যবহার, ওর ব্যবহার আমার বুক ফেটা কান্দন আসে আমার ভাসুরের সাথে করে কি। আমরা জীবনে আমার ভাসুরের সামনে দাঁড়ায় কথাও কই নাই কা। আর ও ছেলের বউ হইয়া যেই দুর্ব্যবহার করে, খাবার নিয়া অমনে রাস্তার কুত্তারও ভাত দেয় না। আচ্ছা তাহলে আমি বললাম যে ওইটা এখন আমি কি করবো কন, এটা শুরুর থেকে হয়ে আইছে, যেটা আমি বলছি এখন আমি কি করবো, আমার কি করার আছে কন। এখানে শুরুর থেকে এগুলো হয়ে আসছে, আব্বার লগে মাল লাগে, খুকির লগে মাল লাগে, মানে এদের একটা ওয়ার্নিং আছে। এরা মা যদি এটা সমাধান না করে কয় শব্দ ছিল তোর মার, আমার কাকি কইতেছে শব্দ তোর মার, আমার ফুবু কইতেছে শব্দ তোর মার। তখন বলতেছি কে ওনার কি হাত পাও নাই, ওনার কি এখনো শক্তি নাই, উনি দুটো বাচ্চা নিলে ওনার স্বামীরে খাওয়াইতে পারে না, উনি ওনার ঘরের মধ্যে সারাক্ষণ শুয়ে থাকবো, সারাক্ষণ উনি ওনার মোবাইল দেখবো, উনি খাওয়াইতে পারে না। তো এই কথাই আমি আবার আমার মাকে বললাম যে কি হয়েছে কি। মা আবারও পুরা ডিটেলসে বললো কি কি ঘটনা। বিশ্বাস করেন তারপর আমি আমার মারে বলি নাই যে মা তুমি ভিন্ন খাও। মা বলতেছে যে আমার ভিন্ন খাওয়া উচিত, আমার আলাদা রান্না করা উচিত, আমি তো একসাথে হুমই না। এই ঘর উড়াইতে যাই এই সেই মার যে দুঃখের কথা, মার যে মামাইয়ের যে কথা, সেইগুলো সামনে মা আমার থেকে বললো, আমি বললাম শুনেন মা মেয়েরা যে কথা বলে না এটা ভুল। যে ও কিন্তু একটা কথা বলছে, এমন কোনো কথা নাই যে আমার কাছে বলে না, এটা ভুল ধারণা। সব কথাই মা আমাকে বলে না, আর আমি সব কথাই ইন্টারেস্টটা শোনার জন্য। যেটা বলে না তা না, অর্ধেক হইলেও বলে, এটা সত্য কথা। আর ও বলতেছে সব আমার জানারই তো ইচ্ছা নাই, আমি সব জানতে যাবো কেন। তো যাই হোক, তো এই কথার পরে আমার মারে বললাম যে মা দেখো শুনলাম ও বিদেশ যাইব গা, আর এই মুহূর্তে যদি তুমি ভিন্ন হইতে চাও তাহলে করবো যে আমি বিদেশ যাবো গা শুনছে, সেজন্য আমি যে 2 টাকা একখানে করবো, এটা যেন একখানে না করতে পারি, এটা নানান ধরনের একটা কিচ্ছা কিন্তু সামনে আসবে, তোমার দরকার নাই, পরে একটু রিল্যাক্স হও দেখো কি হয়। পরে যখন মিজান চলে গেছে, দেখেন আমি আসলে ওই যে বললাম আমার কর্মফল হইতে পারে, এমন আছে আমার হয়তো আমি বেশি ভালো সাজি এবং বেশি ভালো হইতে গেছি, এই জন্যই আমার সাথে এই অফিসারগুলো হইতে পারে। যখন মা চলে আমার ভাই গেল গা, তখন তারা একসাথেই থাকে। আমার ভাই যেদিন যায়, তার ভাই যাওয়ার আগে ভাই বলছে যে আমারে কিছু টাকা দিও, শপিং করব। তো যাই হোক সেটা ওই জায়গায় আমি না যাই। তো ভাই যাওয়ার পরে আবারও আমি 10,000 টাকা পাঠাইলাম। ভাই যেদিন যায় তার 2 দিন না 3 দিন পরে, যেন 2 দিন নাকি 3 দিন নাকি জানি না, আমার অতটা মনে নাই, 10,000 টাকা পাঠাইলাম। পাঠাইয়া বললাম যে মা এই 10,000 টাকা খুকির হাতে দিবা। মা বললো কেন? আমি বললাম দেখো ওরা গেছে কোরাই গেছে, টাকা টুকা নাই, যদি আবু তালহারে ভর্তি করায় লাগতে পারে টাকাটা।
তো মা বললো যে আচ্ছা। পরে আমি শুনলাম যে মা নাকি 5,000 টাকা দিচ্ছে। আমি বললাম কয় কত টাকা আছে, আগু তো আগেই ভর্তি করে ফেলছে, টাকা টুকা ছিল এই জন্য। আর আমি 5,000 টাকা তো গ্যাসের সিলিন্ডার আনছে, আর 5,000 টাকা খুকি রাতে দিছি। এখন বলেন যে একটা মানুষ, আমি আমি কেন চাবো যে ওরা আলাদা হোক? আমার এখানে লাভটা কি? আমার সেটা বলবেন। আমার যদি 2 টাকা লাভ থাকতো আমি বলতাম যে আমার ভাইয়ের বোর্ড থেকে, আমার ভাইয়ের থেকে আমার মা আলাদা খাক। আমি কোনো দিন একদম, যদি দুনিয়ার কি কমু, পৃথিবীর সবচেয়ে যদি প্রিয় সত্য কথা হয় সেটা হলো এটা, যে আমি কোনোদিন চাই না সে আলাদা খাক। আমি চাইছি কি জানেন, জ্ঞানজাম ফ্যাসাদ যাতে না হয়। এতে যদি আলাদা খেয়েও ভালো থাকতে পারে, ভালো থাকো, ভালো থাকা দিল বিষয়। মানুষ বাঁচে কয়দিন? এই আজকেই নেই, ওই নেই, হ্যান নেই, তেন নাই। আমার আমার বাপেরই যদি কামাই করে খাইতে হয় তাহলে তুমি আলাদা খাও। আমার বাপেরই খরচ হবে, আমাদের খরচ হবে, আবারও খুকিরও খরচ হবে, মানে তাদেরও টাকা খরচ হবে। আমি এই জন্য মাঝে মাঝে বললাম যে আলাদা খাও, যে যার মতো করে জমাইতে পারবো, তাইলে বুঝতে পারবো যে আসলে খরচগুলো কোথা থেকে হইতেছে। আমি মাঝে মাঝে যদি বলতাম সর্বোচ্চ এতটুক, বুঝছেন। এবার কালা আসি, যে কি যেন বলছে, যে এই ঝরগার মধ্যে আমি যদি চাইতাম ঝরগা ওইখানেই থাইমা যাইতো। আরে ভাই, তুই তো আমারে বুঝলাও দাম দেস না, হ্যাঁ? মানে এইগুলো ফাইজলামি বাদ দিয়ে দে। শুনেন, ঝরগাটা লাগলো, ওরা কি যেন ঝরগা তো লাগলো পুরো। এই ঘটনা তো শুনছেন, সে 7 মাস আগের ঘটনা, কিচ্ছা। ঝরগা লাগলো, তার মধ্যে আমি আমার ভাইরেও বললাম যে ভাই তুই চুপ থাকতো, আমার বাড়ি ভরা মানুষ। এবার ভাইও অনেক ভদ্র মানুষ, খুকিও আরও ভদ্র মানুষ। এবার 2 ভদ্র লোক লাগছে। এবার গেলা মনে করেন আমরা তো আরও ভদ্র, আমাদের মনে করেন দেখতে হেবি মজা লাগলো। আর আমরা গেলাম ভিডিও কর, কইটা রাখ দেখি দেখি কে জিতে এই ঝরগায়। তারপরে মনে করেন কি কমু, পরে আমি কইলাম যা ঘরে যা খুকি, এসব বাদ দে, ঘরে যা। আর বাইরে কইলাম তুই চুপচাপ হয় ঘরে যা, না তো এনথন জায়গা। তো যাই হোক, আমার ভাই ঘরের ভিতর ঢুকে গেল, খুকির ঘরে ঢুকে গেল। ঢুকা যায়, এবার কারা খুকির খুতবা শুরু হইলো। ওই খুতবা মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা চললো। তাহলে আপনাদের কি মনে হয় যে আমি এটা সমাধান করার মতো মানুষ? আমি কি সমাধান করতে পারি বলেন? আমার 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 যদি বলে যে আমি সমাধান করব, কি আমি এই বিষয় নিয়ে মাথা ঘামাবো, আমার কি কেউ মানে? এই যে যে কথাগুলো, আর আমার মানার দরকার নাই তো। যার যার নিজের মান সম্মানই যারা মানে না, যাদের নিজস্ব একটা মান সম্মান আছে, নিজস্ব একটা পার্সোনালিটি আছে, এটাই মানে না, এটাই বুঝেই না যে আমাদের নিজস্ব একটা পার্সোনালিটি আছে, নিজস্ব একটা জায়গা আছে, সেটাই তো এরা বুঝে না। তো দেখেন, তার মধ্যে যে 2-3 মাস ঝরগা করলো এরাই, তার মধ্যে যে আমি কোনো দিন, আমি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আমি জানিই না যে আমাকে মিম ভিডিও ছাড়ছে, আমি জানিই না যে এখানে এই শারমিনের সাথে, শারমিনেরটা জানি, এটা ভুল, শারমিনের বিষয়টা পরে যখন কাল মিমার ওরা লাগলো এই ঝরগাটা। আচ্ছা, আরেকটা কথা বললেন, এই কথাটার পৃষ্ঠ ওইটা ধরেন আমি ঝরগাটা থামাইতে পারতাম। তো আজকে ধরেন যেদিন কালে গ্যাঞ্জামটা লাগলো, সেদিন তো গ্যাঞ্জাম হয়েই গেল। পরের দিন যাই হোক, ওর মার সাথে আমার সাথে 2টা কথা লাগছে। ও আমার ফোন দিবে যে আপনি আমার মার সাথে কেন বেয়াদবি করলেন এবং কী কইছেন আমার মারে। আমি বলবো যে যেটা হয়েছে সেটা বলবো। ও বাসায় ঢুইকা নিজেরে যে কি করছে আর কি না করছে, শুনেন, আমি বললাম তো উপর আল্লাহ একজন আছে, যদি আমার অন্যায় হয়ে থাকে সেটা আল্লাহ আমার বিচার করবে। ও আমারে তো যাতা করে গালাগালি করছে, আমার 14 গোষ্ঠীর ধুইয়া নামাই দিছে। কেন? তুই যদি এতই ভালো মানুষ হতি, এতই যদি মানে তোর যদি এইসব বিষয় নিয়ে কোনো না থাকতো, তুই যদি মানে গ্যাঞ্জাম ফেসাদ নাই করতে চাতি, তাহলে কি করতো? আপনাদের মানে বক্তব্য কি যে ও আমারে ফোন দিত, ফোনটা বলতো যে আপনার সাথে আমার মার সাথে কি? আপনি যদি 10টা কথা বলতে হলে আমারে বলেন, আমার মারে কেন বলবেন? তাহলেই তো আমি সব কিছু খুইলা বলতাম। বলেন, ও তো আমার গোষ্ঠী সুদ্ধা ধুইছে, তারপর অগর মধ্যে মিমের মধ্যে লাগছে, বাবুর মধ্যে লাগছে, মিয়াবাইয়ের মধ্যে লাগছে, ওরাই করছে। আমি আর আমি আমি আর মা যে কথা বলছি বইলা আমি আমার মতো চলে আসছি। আমি আইসা মনে হয় ব্রিজ পার না হইতে এই গ্যাঞ্জাম ফেসাদ। আচ্ছা, যাই হোক, আর সংসার ভাঙার গল্পটা এবার বলি। আচ্ছা,
আমি যেহেতু আমার ভাইয়ের সাথে এই পর্যন্ত কথাই বলি নাই, আমার ভাইকে যেহেতু আমার সাথে কি অন্যায় করলো আর ওয়াইফ কি করলো না করলো আমার ভাই যদি চোখে দেখতেও যদি না দেখার বান করে, তাহলে আমি কেন আমার ভাইয়ের কাছে বিচার দিব? আর আর সর্বপ্রথম মনে হয় যে একটা পুরুষের তার স্ত্রী সাপোর্ট করা উচিত। তো কারণ সে বাহিরে চলে গেছে, সোজাসুজি হিসাব আমার কাছে, আমার ভাই বাহিরে থাকে, সে কোন যেভাবেও কন্ট্রোল করছে কি যেভাবেও হয়তো বা ভাবছে যে আমার বোনের যদি সামন তাকেও যদি আমার বউ ঠিক থাকে তো থাক। এটাও একটা আমার ভাই, আমি মনে করি আমার ভাইয়ের ভালো গুণ, খারাপ গুণ সেটা আমার ভাইয়ের ব্যাপার। তারও ঘরে 2টা মেয়ে দিছে, তারও একটা ছেলে দিছে, আল্লাহ তাআলা তাদের সাথেও ভালো কিছু করুক। তো আমার ভাই ভাই এই কাজটা আমার ভাই যেটা ভালো মনে করছে সে সেটা করছে। আমার ভাই যেহেতু সাপোর্ট করছে, সে আমার ভাইয়ের বউ কন্টিনিউ বলে আমার স্বামী সাপোর্ট করে, আমার স্বামী সাপোর্ট করে, সেই জায়গায় এখন আমার ভাইয়ের সাথে আমি কী করব? যে আমার তো মনে হচ্ছে যে আমার ভাই গুটি চালতে। তো যাই হোক, এই জন্য আমি আমার ভাইয়ের সাথে এই পর্যন্ত আমি কথা বলি নাই। এই যে বাইরে যাওয়ার পর থেকে এই পর্যন্ত আমার ভাইয়ের সাথে আমার সাথে কোনো রকম কোনো কথা হয় নাই। হালকা পাতলা একদিন কথা হয়েছিল বাড়িতে থাকতে, কি নিয়ে যেন ওই যে ওর বাড়িতে যাইছিলাম যেটা কিছু একটা সমাধান করি, ওই যে দুষ্টামি করে একটা ভিডিও বানাইছিলাম যে আসছি জর্গা হবে, আচ্ছা এবার কালা যাবো, যা দেখি, ওই জিনিসটা নিয়ে তো মনে করেন আরও তুলপাল, আরও মনে করেন কোনো কথাই বলা যায় না। আবার দেখছেন তো বড় গলা আবার কিন্তু এই কথা বলছে যে আমি সমাধান করতে পারলাম, সমাধানের মানুষও আমি না। তো দুষ্টামি করে আমার ভাইয়ের ভিডিওতে বলছি এই কথা, ও তো অপেক্ষায় থাকবো, ও তো কইবো যে আচ্ছা আসেন। ওইটা নিয়ে কিন্তু ও আমার ধুয়া থয় নাই, বুঝছেন? ওই ভিডিওর ক্লিপ দিয়েও কিন্তু বহুত কিছু করছে। আচ্ছা যাই হোক, বাইরে বোনরে আমাদের পারিবারিক অনেক সুন্দর সুন্দর সময় গেছে। সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন? ওই যে বলে না, যে কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্কগুলো কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। তো আমি এখন বললে আবার আপনারা বলবেন যে তাহলে আপনার চাচা চাচির দোষ। আমার মনে হয় কি জানেন, আমার চাচা চাচির দোষ আছে কিনা উপর আল্লাহ ভালো জানে। তবে আমার মনে হয় যে আমার মা এবং আমার ছোট ভাইয়ের বোর সাথে এই বন্ডিংটা সম্পূর্ণ নষ্ট হওয়ার কারণ হলো আমার এই চাচি। আমার এখন যতটুকু মনে হয়, কারণ আমার চাচি আমাদের বলছে এক কথা, ওরে বলছে এক কথা, আবার আরেকজনের বলছে এক কথা। তার আমি ছোট থেকে দেখে আসছি তার একটা স্বভাব আছে, সেটা হলো সে হলো একটা একটা জিনিস শুনে আইসা যতক্ষণ পর্যন্ত আরেকজনের কানে না দিব ততক্ষণ পর্যন্ত তার পেটের ভাত হজম হয় না। ধরেন বাড়িতে থেকে ধরেন ঢাকায় আসছে শারমিনের মার কাছে, শারমিনের কিছু ফল্ট দেখে গেছে, আমাদের কাছে না বলা পর্যন্ত তার ঘুম আসতো না। এই যে এই জিনিসগুলা কিন্তু একটা মানুষের জীবনে অনেক ধরনের খারাপ প্রভাব পড়ে। তো আগে কিন্তু আমরা খুব সুন্দর সময় কাটাইছি। আগে কি আমার ছোট ভাইয়ের বউ ভিডিও করে নাই? আমরা কি সাপোর্ট করি নাই? এই যে যে যত যা আছে টাকা পয়সা, আজকে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি করো। আরে ভাই রে, এই দুনিয়ার বাড়ি বাড়ি না যে মুখের মধ্যে খালি আমার বাড়ি তোমার বাড়ি, এই বাড়ি বাড়িয়ালনি সাচ্ছ, এই বাড়ি এই দুনিয়া দুনিয়া না। এই যে আমার শাশুড়ি মা মারা গেছে আজকে 1.5 বছর হয়ে আসলো, আমার শাশুড়ির সাথে কি আমার ভালো মন্দ কোনো সম্পর্ক ছিল না? কিন্তু আপনাদের সামনে এই ক্যামেরার সামনে কোনো দিন বলতে পারবেন যে আমার শাশুড়ির একটা বাজে বদনাম নিয়ে আসছে আমি? শুনেন, আমি ঝড়গা কইরা কোনো দিন পাশের বাড়িতে যাওয়া ভাত খাই নাই। ওই ভাত যদি খায়া থাকে ওটা আমি হারাম খাইছি। তারপরে হয়েছে না, আমি ভিন্ন খাইছি। আমি কোনো দিন এই যে ঢাকা ছাড়া আমি যখন সেপারেট থাকতাম সেটা ছাড়া কোনো দিন এই গ্রামে আইসা কি তার সাথে আইসা কোনো দিন যদি আমি 1 প্লেট ভাত একদিন আলাদা রাইন্দা আলাদা খায়া থাকি, সেগুলো হারাম খাইছি। সেটা আমার শাশুড়ির বাইসা থাকতে। এই যে মানুষ কি ভিডিও বানায় নাই যে আমি আমার শাশুড়ির সাথে ঝরগা করে ভিন্ন খাইছি? বলেন তো, সব কথাই কিন্তু সত্য না। কিছু কথা আছে কি জানেন, মানুষ এতটুকু জিনিসটা এত বড় বানায়। আমার জীবনে আমি আমার শাশুড়ির সাথে রাগ করে পাশের বেতন দুটো ভাত খেয়ে আসি নাই, আবার ভিন্ন তো খাবার দূরের কথা। আমার শাশুড়ির সাথে যখন আমার শাশুড়ি যখন চলে গেল, তখন তো আল্লাহ তাআলা যখন নিয়ে গেল, তখন তো আমি একদম
লিখিত, মানে আমি মনের থেকে বলছি যে সে যদি আমার সাথে তার সাথে যদি বিন্দু পরিমাণ কোনো খারাপ দিন যায় থাকে, সেগুলো আমি সপ্তাহের সাথে বইলা গেছি। সর্বক্ষণ তার ভালো জিনিসটা আমি মনে রাখার চেষ্টা করি, এবং সর্বক্ষণ তার ভালো জিনিসগুলো মনে রেখে আমি তার জন্য নামাজে হোক, এমনি হোক, এই হোক, সেই হোক, আমি দোয়া করি সর্বক্ষণ। আমি ভাবি যে আমি যেটা করতেছি আমার ছেলের বউ যাতে আমার সাথে সেটাই করে। ইভেন আমার শাশুড়ির সাথে আমার সাথে যে রিলেশন ছিল, ওর যদি 5 ভাগের 1 ভাগও আমার ছেলের বউর সাথে আমার সাথে থাকে, আমি বলবো আলহামদুলিল্লাহ। বুঝছেন, এই দুনিয়াটা 2 দিনের। আমারও তো একটা ছেলে দিচ্ছে, আমিও তো একটা ছেলের আজ হোক কাল হোক ছেলের বোর শাশুড়ি হব না? তো শাশুড়ি জিনিসটা কিন্তু সবাই সবভাবে নিতে পারে না। আমি কিন্তু এটাও দেখছি যে আমার মার সাথে, খুকির সাথে যত খারাপ সম্পর্কই হোক না কেন, আবার তো ভালো সম্পর্কও আমি দেখছি। আমার যেটা সত্য কথা, আমি ভালো সম্পর্কও দেখছি ওর মধ্যে। কারণ কি, একটা হয় না যে যে বউগুলার একটু বেশি দায়িত্ব নেয়, সেই বউগুলার প্রতি কিন্তু শাশুড়ির একটা সফট কর্নার আসে। এটা একদম সত্য কথা, চিরসত্য। তো ও খুব দায়িত্বশীল। ওর দায়িত্বশীল দেখে আমার মা এগুলো জিনিসও পছন্দ করতো। কখন কেমন গেস্ট চাইলে গেস্ট কারে খাওয়াবে, কখন কি হইতো না হইতো, এই যে জিনিসগুলা। একটা মানুষের কিন্তু সব গুণেই ভালো থাকে তা না, আমার সবই যে ভালো আছে তা না, ওর সবই যে ভালো তা না, ওর সবই যে খারাপ তা না। তো এই যখন মানুষ চিন্তা করে যে ওর ভালো গুণগুলা দেখবো, তখন কিন্তু ও পিছনে কী করছে সেগুলো কিন্তু মনে রাখে না। তো আমার থেকে মনে হয় যতটুকু আমি এতদিনে এবং বুঝলাম যে যেই রিলেশনগুলা আমাদের আগে কাটছে, তার চেয়ে বেশি প্রবলেম, মানে সব কথার এক কথা কি জানেন, এই যে যখন বলে না যে আমি বুকে হাত দা বলবো, আমার ভাই বুক নাই, আমার বুকও নাই, পিঠও নাই, আমি তো মানুষই নাই এখন বর্তমানে। আমার তো নিজের বড় দুশ্মন। ওই যে আমি প্রথমেই তো বললাম যে হয় আল্লাহ তাআলা ভালো মানুষের বেশি পরীক্ষা নেয়, আর নয়তো আল্লাহ তাআলা খারাপ মানুষের সাথে খারাপ কিছু করে। তাহলে আমি দুইটার মধ্যে একটা তো হয়েছি, হয় আমি খারাপ, নয়তো আমি ভালো, যে কোনো একটা তো হবেই আমার সাথে। তো আমার কথা হলো এই জায়গায় আমি বলতে চাই, আমারে যখন বলে যে আমি আমার ছোট ভাইয়ের সংসার ভাঙতে চাইছি, আচ্ছা কেউ সংসার কেউ ভাঙতে পারে, আমি কেন আমার ছোট ভাইয়ের সংসার ভাঙতে যাব? আমি কোনো দিন, কি বলবো, এগুলো যদি ভুলা যায়, আমি কোনো দিন ওটা 2 চোখেই দেখি নাই। হ্যাঁ, একটা হয় না যে ও মানুষের কথা ধরতো, ও যে কোনো ছোটোখাটো কথা ধরতো, এগুলো আমার পছন্দ হইতো না, ওই জিনিসটা আবার আমি ধরতাম। আমি বলতাম এটা তুই না করলেও পারতি, এটা হয়তো আমার খারাপ লাগতো। ধরেন একজনের ওর একটা ক্যারেক্টার, এটা আমার খারাপ লাগতো, সেটা হলো কি, পৃথিবীর কোনো মানুষই ওর কাছে ভালো না, প্রত্যেকটা মানুষের একটা না একটা দোষ ধরতোই। সেটা যদি রাস্তাতে একটা মানুষ হাইটেও যেত, সেই মানুষটারও একটা খুদ ধরে ফেলতো। তো ওই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। ওই জিনিসগুলো আবার আমি বলতাম যে তোর দরকার আছে, ও কেমনে হাঁটবো, ও কেমনে পান খাইবো, ও কেমনে কী করবো, এই যে জিনিসগুলো, এই কম্বিনেশনগুলো আমার একটু ওয়ার্ড লাগতো। আমি হয়তো বা এই জিনিসগুলা কি ওরে করতাম। তাছাড়া আমার মনে হয় না তো ওর সাথে আমার সাথে এত খারাপ দিন গেছে। কিন্তু আমার মনে হয় যেদিন থেকে আপনারা একটা খেয়াল করে দেখবেন, যেদিন থেকে আমাদের বাড়িতে এই যে আমার চাচিরা বাড়িটা করা শুরু করলো, সেদিন থেকেই মনে করেন এই যে সম্পর্কটার যে একটা ফাটন। এখন অনেকে বলবেন যে আপনি চাচির দোষ দিতেছেন, আমি আমার চাচির দোষ দিতেছি না, আমার চাচির কাজ চাচি করছে। ওই যে বলে না যে ওই অনেক সময় অনেক দেখেন না, অ্যাড দেখেন না, যে ভাত খেতে বসছি বিসমিল্লাহ বলি নাই, ভাত কিন্তু শয়তানে খাচ্ছে। এটা কিন্তু একটি দেখায়, আবার কি যখনই বিসমিল্লাহ করলেন শয়তানটা দূর হয়ে গেল। তো বিষয়টা হয়েছে আমাদেরই চলার অনেক কিছু ভুল আছে, আমাদেরই বুঝার অনেক কিছু ভুল আছে, আমাদের এই চলার পথে সব কিছু বুঝতে হবে যে আমি এটা কোনটায় রিয়াক্ট করবো, কোনটায় রিয়াক্ট করবো না, কোনটায় কথা বলবো, কোনটায় কথা বলবো না। দেখেন, আমার যদি লাস্টে যখন কালে আমার মা ভিন্ন হয়ে যাচ্ছে, বিশ্বাস করেন না করেন, আমি আমার মারে বললাম যে মা, তুমি যদি এখন এই তো এত তাড়াতাড়ি ভিন্ন হয়ে যাও, তাইলে বলবে যে আমি বাহিরে আসছি, আমার টাকা পয়সা নাই, আমার মা এই জন্য আমার বউরে ভিন্ন করে দিছে। এই যে জিনিসটা মনে করেন, এটা হবে, তুমি মা
যাই করো তুমি সাবধানে করো। তো এখন আমি যদি হাজারও বলি যে আমি আমার মারে ভিন্ন কি আমার মারে ওর সাথে এই, তা কেউ বিশ্বাস করবে না। কারণ কি জানেন, এরা সিস্টেমটাই হয়ে গেছে এমন। এখন আমি চিল্লায় বললেও বিশ্বাস করবে না। আর আমার কাছে একটাই কথা, আমার মা কোনো দিন যদি বলতে পারে যে তার মেয়ে, বিশেষ করে আমি, ভিন্ন হওয়ার কোনো সময় উস্কানিমূলক কথা, ভিন্ন হওয়ার কিছু, ওরাই প্রবলেম ক্রিয়েট করতো। ওরা প্রবলেম ক্রিয়েট করলে আমি বলতাম যে যেভাবে ভালো হয় এভাবে খাও, এইসব ঝাই ঝামেলা ভাল লাগে না। কারণ কি শুনেন, আমি আজকে আপনাদেরকে সত্যি কথা বলি, ভিন্ন হয়ে খাইলে কি আমার কোনো লাভ ছিল? আজকে আমি যখন বাড়িতে যাইতাম, তাহলে কেন আমি সবাইকে বলতাম তারা ভিন্ন খা, কিন্তু আমরা আইলে একসাথে খাইতে হইব। এই জিনিসটা আপনারা শুধু মাথায় ঢুকাবেন। আর এই জিনিসটা ওই কি যেন কয়, ওই ভদ্র মহিলাও যেন মাথায় ঢুকায় যে আমি যখনই যাইতাম তখন তারে কেন বলতাম যে আমরা একসাথে খাবো, এক প্লেটে খাবো, কেন বলতাম? ভাইরা আমি তো ভিন্ন পছন্দ করি না, তোরাও হতি তখন ইয়ের ঠেলায়, তখন এতই বেশি মানে মাথার মধ্যে কিরা, তোরা খানি ভিন্ন খানি একসাথে, খানি ভিন্ন খানি একসাথে, এসব কইরা বেড়াতি। তা আমার দোষ আজকে রে ভাই। তোরা মনে করে এই যে আমারে বলছো যে তোর সংসার যদি সুখের হইতো তুই ওই ঘরে থাকো, তোরা কি আমি কোনোদিন কইছি যে তুই বেতন বাইরে যা? তোরা কথায় কথায় বাইতুন বাইরে, আমার বাইতুন বাইরে, আমার বাড়ি আমার বাড়ি, আমাদের কোনোদিন শুনছোস? আমরাও তো কইতে পারি যে ওই মাটিতে আমরা বড় হয়েছি, ওই মাটিতে আমরা জীবনটা আমরা হওয়ার থেকে শুরু করি, আমার জীবনটা ওই মাটিতে বড় হওয়া, শৈশবকাল, ভালো সময় খারাপ সময় ওই মাটিতে। আমরা কোনোদিন আমার বাপের বাড়িও কইতে পারি না, মানুষের কারণে তগ কারণে ভয় লাগে, কোন যে মুখের উপরে কয়ে যায় তগ আবার কি এর বাপের বাড়ি, এসব কয়ে যাচ্ছে এই ভয়ে। কিন্তু একবার ভাবেন তো, যে কথাগুলো বলে এটা কি কোনো লজিক হইল? আমি বললাম আমারে বলে যে তোর সংসার নিয়ে টানা হেসরা, তুই তোর ভাবিস ভাই বোর আরে ভাই, কেউ সংসার কেউ ভাঙতে পারে আল্লাহ যদি না চায়? আমি তো প্রথমে বলছি আমি আল্লাহকে অনেক বেশি বিশ্বাস করি। আমার সাথে যদি খারাপ কিছু হয় তাও আমি মনে করি এটা আমার পাপের শাস্তি। আমার কাছে যদি ভালো কিছু হয় এটা মনে করি যে আমার পূর্ণতা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়ে দিল। একদিন আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার না করলে হয় না, যাক অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, যাক আমি ঘটনাটা শর্টকাটে কই। আমার মিমের ব্যাগ চুরি হয়ে যেতেছে, ওই সিঁড়ির এই পার্থন ওই পারে, আমি পিছন থেকে থাবাটা ধরছি যে এই ব্যাগটা কার। আমি কিন্তু জানি না যে আমার মিমের ব্যাগ চুরি হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো ওই ব্যাগটা মিমের। তো থাবাটা ধরে আমি বলতেছি ব্যাগ কার, বলতেছে যে ব্যাগ হলো আমার। আমি বলতে হ্যাঁ এই ব্যাগ তো আমার বইনের। এটা তো আমার বইন আমার বলতেছে ব্যাগ তুমি গুজাইয়া তারপরে আমার কইছো ব্যাগ হারাই গেছে। তাহলে বুঝেন, নগদ আপনাদের কাছে নগদ প্রমাণ কইলাম। তখন কেন আমি হাট সেরি, তুই কি পাগল হয়েছ? তুই যেভাবে নিয়ে কান্দাকাটি করতেছিস ব্যাগের জন্য, যে চিলাচিলি করছিস, আমি দৌড়ে সিঁড়িতে ওই বিডির ব্যাগ দেখে আমি থাবাদা ব্যাগটা ধরলাম। তো ব্যাগটা পাইয়া আমি ওই বিডির সাথে ঝরগা করে যেমনি হোক ব্যাগটা নিলাম। নেওয়ার পরে আমি আমার বোন যখন দেখলাম যে আমার বোন আমার এই কথাটা বললো, একটু খারাপও লাগলো, আবার ভাবলাম যে ও মনে করতে পারে দুষ্টামি কইরা। আমি এর মধ্যে যিনি ব্যাগটা নিছে তার সাথে দেখা হয়ে গেল। তখন আমি তারে সামনাসামনি ধরলাম, যেটা বললাম যে আচ্ছা আপু আপনি ব্যাগটা কই পাইছেন? আমি মিম দাঁড়ানো। তখন বললো সে তার সত্যটা বললো, বলার পরে আমার মিমেরও ভিতরে ঢুকলো যে না এটা সত্য, যে ব্যাগটা হারাই গেছিল। তো আমার সাথে এটা হয় বুঝছেন, আমি যখনই উপকার করি তখনই নগদই আমার সাথে খারাপ কিছু হয়ে যায়। এই যে বর্তমানে যে জিনিসগুলো হইতেছে আমার হাজব্যান্ডের নিয়ে যে জিনিসগুলো হইতেছে, এরাও এই ধরনের একটা উপকার করছে, এই ধরনের উপকারের অপকার এগুলা। যাই হোক, আমি এইগুলা একদিন আপনাদের সাথে পরে অত্যাচার করবো। আমার ফোন আসতেছে, আমরা একটু ঘুরতে যাব। ঘুরতে বলতে আমার তাবিয়ার ফ্রেন্ডের মা হইলো আজকে দাওয়াত দিছে, চাইনিজ খাওয়াবে বলে। তো